আসসালামু আলাইকুম। আমরা গত সেপ্টেম্বরের ১৫ তারিখ গিয়েছিলাম অ্যাঙ্কর রেস্টুরেন্ট স্পাতে। তো আমাদের ওখানকার এক্সপেরিয়েন্স কেমন ছিল এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। আমরা মূলত কটেজ নিয়েছিলাম। ওখানে যে হোটেল ছিল ওইটা আমরা রুম খালি পাইনি, সেজন্য একটা কটেজ নিয়েছিলাম। কটেজের রুমটা মূলত মোটামুটি চলে, এভারেজ। তো আহামরি আমার কাছে ভালো লাগে নাই, তবে মোটামুটি চলে আর কি। ঢোকার সাথে সাথে দুইটা সোফা ছিল একটা। আমাদের কটেজের সামনে ছিল দোলনা, এই জিনিসটা আমার ভালো লাগছে। এখানে আমরা রাত্রেবেলা দোলনা খাইছি। তারপর হচ্ছে একটু সময় কাটার জন্য জায়গাটা সুন্দর। অন্যান্য হোটেল থেকে ওনাদের এনভায়রনমেন্ট, তারপর সামনের যে প্লেস, এগুলো আসলে সুন্দর। রাত্রেবেলা যদি বলি, গেটের সাথেই ওনাদের রিসোর্টের সাথেই জাস্ট রাস্তা পার হইলেই বিচ। আর এটা হচ্ছে ওনাদের সামনে ফ্রন্টের জায়গাটা, সাথে ওনাদের ওশেন কিচেন। আর এই পাশে রাস্তার পাশে হচ্ছে বিচ। হিসাব করলে সর্বোচ্চ আপনার 1 মিনিট লাগে ওনাদের রিসোর্ট থেকে বিচে গেলে আর কি। এটা সামনের ফ্রন্টের ওনাদের গেট, তারপর হচ্ছে এটা রাস্তা। আর ঠিক রাস্তার সাথেই হচ্ছে ইনানি বিচ, মানে অ্যাঙ্কর রিসোর্টের যে সামনের বিচ ওইটাই। তবে একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে, আমরা একদিন স্টে করছিলাম ওখানে। যেদিন আসছিলাম সেদিন অলমোস্ট 1:30 বাজে গেছে চেক ইন করতে। তো আমরা ওই দিন সুইমিং করতে পারি নাই। এরপরের দিন আমরা ওনাদের কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট ছিল, আমরা ব্রেকফাস্ট করে তেমন সময় পাইনি বলতে আমাদের চেক আউট 12টার সময় বলছিল। আমরা 10টা 20 কিংবা 15টাতে আসছিলাম। তো এখানে আমাদের সুইমিং করতে প্রথমে মানা করছিল ওনারা, বলছে আপনাদের টাইম নেই, কিন্তু হিউজ পরিমাণ টাইম ছিল। আমরা চেক আউট বরাবর 12টায় করছি, কিন্তু ওনারা আমাদেরকে মাত্র আধা ঘন্টার জন্য অ্যাক্সেস দিছে সুইমিং করার জন্য। আর সুইমিংয়ের যদি পানিটার কথা বলি, পানি অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লাগে নাই, ফ্রেশ না। ওখানে কিছু ময়লা আমি দেখছি, মানে এটা একটু লাগছে আমার কাছে যে এত বড় একটা ওনারা করছে। তো এরপরের দিন আমরা চেক আউট করার আগে দিয়ে বৃষ্টি নামলো, তারপর আমরা 12টার মধ্যে চেক আউট করে চলে আসলাম। ভালো থাকবেন।